পুরী থেকে জাল আধার কার্ডের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। জাল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করার অন্যতম কারিগর রূপক মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরির ক্ষেত্রে সমীরের সাগররেদ রূপক মণ্ডল। রূপককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে সুব্রত বিশ্বাস ও তমাল হালদার নামে। সেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সমীরের তৈরি করা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে বসবাস করছিল বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মী দাস। এই দুজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। আজ মোট 5 জনকে বারাসাত আদালতে তোলা হবে। কবে গ্রেপ্তার করা হলো? আমি তো শুনলাম কালকে সন্ধ্যে 7টায়। কেন কারণে গ্রেপ্তার করেছি? কারণ বলতে শুনলাম কি আধার কার্ডের লিঙ্ক নাকি একটা ব্যাপার। কতদিন ধরে এই কাজ করছে? কতদিন এটা তো আমি বলতে পারবো। মূলত কি কাজ করতো? ওর তো জেরক্সের দোকান, জেরক্স করছে শুধু জেরক্স? আর এই আধার কার্ড পাঠে লিঙ্ক করছে, এই জানা। এর সাথে আর কে আছে বা কারা আছে না বলতে পারবো। এরকম বাইরে থেকে লোকজন আসতো বা অচেনা লোকজন দোকানে এসে আধার কার্ড বানাতো এরকম? না না না, এই কথাটা আমরা ভেতরে বলতে পারবো, এটা আমাদের জানা। কালকে রাতে গ্রেপ্তার করে? হ্যাঁ। গ্রেপ্তারের সময় বলে কি কারণে? না, আপনারা তো গেছিলেন থানায়, আপনাদের বলেনি কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? বলতে আমার সাথে কোনো কথাই এইসব হয় শুনেছি, দেখে বলছি। কি নাম আপনার? কি নাম? আমার নাম সদস্য। না, হ্যাঁ, এমনি আধার কার্ড ফার্ডের কাজ করতো। কতদিন ধরে করতে হয়? দীর্ঘদিন হয়েছে, অনেক দিনই হয়েছে। এমনি আধার কার্ডের সাথে কি করা হতো? কিছু কাদের আধার কার্ড করতে জানতো? আধার কার্ড তো সে আমাদেরও আধার কার্ড ফোন লিঙ্ক করেছে, ফোন লিঙ্ক করেছে। হ্যাঁ, এইসবগুলো করতো। কতদিন ধরে করতে? এগুলো অনেক দিনই করেছে। এগুলো তো কমন ব্যাপার, যেটা পুলিশ কবে গ্রেপ্তার করেছে পুলিশ? তো শুনছি তো কালকে। কি কারণে গ্রেপ্তার করেছে? শুনলাম তো আধার কার্ডের ব্যাপারে। যারা বাংলাদেশ থেকে আসতো তাদেরকে আধার কার্ড বানিয়ে দিত, ফেক আধার তাই? কার্ড। তা তো এটাই তো অভিযোগ। সেটা তো আমার জানা নেই, সেটা আমি জানি না। আপনাদের কাছে ফোন লিঙ্ক করতে কত টাকা নেয়? হ্যাঁ, সামান্য 80 টাকা না কত নিত। কোথায় দোকান ছিল না? হৃদয়পুর। ওখান থেকে গ্রেপ্তার করেছে কালকে? তাও বলতে পারবো না, আমি তো এখান থেকে যাচ্ছিলাম, শুনলাম, তারপর আমি এখানে দাঁড়ালাম। কি নাম আপনার? আমার নাম ভরত মন্ডল।